একটি প্রধান দল ছাড়া উল্লেখযোগ্য সকলেই আমরা একমত হয়েছি। বিএনপিও কাছাকাছি আসছে, তবে তারা বলেছেন যে তাদের পার্টির সাথে আলোচনা করে এটাকে কনফার্ম করে। আমরা এই ডেভেলপমেন্টও ওনার সাথে জানিয়েছি। আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন, জবরদখলের নির্বাচন। তিনটি নির্বাচনেই বাংলাদেশের গত তিনটি নির্বাচনেই ছিল এরকম, এবং যার কারণে সংকট এমনভাবে ঘনীভূত হয়েছে যে একটি সরকারের শুধু পরিবর্তনই হয়নি, বিদায় হয়নি, দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটেশন চাই না, আর আসল বাংলাদেশে চাই না, এটা আমরা স্পষ্ট বলেছি। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে, তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে, আর নির্বাচন যদি সুষ্ঠু হতে পারে এ ব্যাপারে তাদের অবজারভেশন আর মতামত দেবেন। আমরা আরেকটা কথা বলেছি, যেটা আমরা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য, এবং এর জন্য অনেক টাকা লাগবে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে এত টাকা, এত বাজেট পাবো কোথায়। আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্য, এবং একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে, আমরা বলেছি আপনারা কয়েকটা দেশ মিলে একটা কনসোর্টিয়াম করেন ইউএনডিপির মাধ্যমে, এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে। ল এনফোর্সিং অথরিটির ব্যাপারে মত বিনিময় হয়েছে। আমরা এগুলো বর্তমান সরকার এবং এই কমিশনের সাথে যাতে মত বিনিময় করে, এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয়, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সুপারভিশন উইল বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন, এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল, ট্রু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল। এটা আমরা বলেছি, এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরো যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার, আমরা তাদের সাথে আলোচনা করব, এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা। এতটুকুই জিস্ট ছিল আজকে আলোচনার জন্য। আমরা তো এমন দাবিগুলো করেছি যেগুলো জনসম্পৃক্ত দাবি এবং উত্তম দাবি। যেমন পিআর এর প্রশ্নে আমরা বলেছি যে পিআর হচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বমূলক সিস্টেম। কনস্টিটিউন্সি যদি হয় তাহলে একজন 55% পেল, একজন 49% পেল। 55%কে আমরা বিজয়ী ঘোষণা করলাম, আর 49% যে পালো তার এখানে কোনো স্টেকার থাকলো। এবং গ্রামের লোকরা এই কারণেই বলে যে আমার ভোটটা যাতে না পৌঁছে, আমার ভোটের মানে এটা অর্থহীন ভাবে ট্রিট করা। কিন্তু পিআর যদি হয় তাহলে ইচ অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড এবং এটা হিসাবে আনা হবে। আপনি 51%, you will get 51% of the seats in the parliament. আরেকজন 49 পেয়েছে, you will get the 49% of seat in the parliament. তাহলে কারো ভোট আর নষ্ট হইল না, সবটাই কাউন্ট করে নেবে। This is the best representation of the people's each and every voter. আমরা এটি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি বাংলাদেশে এই কারণেই, এটা তো রিয়েল রিপ্রেজেন্টেশন নাম্বার 1। নাম্বার 2, আমাদের অতীতের ব্যাড অভিজ্ঞতা। আপনার কনস্টিটিউন্সিতে জোর করে লাঠি দিয়া টাকা দিয়া ভোট কিনে এমপি হয়ে যাচ্ছে মানুষ, সেটা এটাও রোধ করতে হবে। এই রোধ করতে পারবে তখন যখন একজন লোক দেখবে যে এখানে তার এমপি হওয়ার সুযোগ নেই, সুতরাং সে লাঠি ছোট কম ব্যবহার করবে, টাকাও কম ব্যবহার করবে। সুতরাং মানি এবং মাসাল এটাকে রোধ করার জন্য পিআর ইজ দ্য বেস্ট প্রসেস। এখন আপনার যে প্রশ্নে আসে তখন জামাত কি করবে, আমরা এই সমস্ত মৌলিক বিষয়ে যদি ঐক্যমত্য কমিশনে একমত হওয়া না যায় তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য। কারণ জনগণই মূল সিদ্ধান্তকারী বলি। ধরুন 10 জনে বললো ইয়েস,
একজন বলছে নো, তাহলে আপনি কি করবেন? নিয়ম অনুসারে তো ইয়েসটাই পাস হয়ে যাওয়া উচিত, কিন্তু ঐক্যমত্যের যে অ্যাটিটিউড, তারা সবাইকে এক করে কনসেনসাস হলে মাত্র রেজাল্ট করতে চায়। দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি। তো যদি সেক্ষেত্রে একটা পার্থক্য রয়ে যায়, আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করছি, লেট দি পিপল ডিসাইড, তারা কি চায়। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা উনি পরে ব্যাখ্যা দিচ্ছেন, যে যে কথাটা সাংবাদিক বলছিল যে আপনি আবার কি থাকবেন কিনা 5 বছর, সেই জন্য গণভোটে যাবেন কিনা, উনি ওই গণভোটকে নাকচ করেছেন, কিন্তু এখানকারটা নাকচ করে নাই। সবাইকে ধন্যবাদ।